ট্রাফিক তো এই যানজট সৃষ্টি হচ্ছে, পাশাপাশি বেশ কিছু যানজট সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে এই যে হকারগুলো রাস্তায় বসে আছে, ওগুলোর কারণে মানুষ চলাফেরা করতে পারে না, স্টুডেন্টরা চলাফেরা করতে পারে না, হাইজিপিং হয় ওখানে, কিডন্যাপিং বিভিন্ন মানে অকারেন্সগুলো সৃষ্টি হয়। সেই কারণে আপনার ট্রাফিক জ্যাম যানজট এগুলো সৃষ্টি হয়। সেই কারণেই আমাদের হকারদের কারণেই এখানে কাস্টমার ভিড়টা একটু কম থাকে, ব্যবসা কম হচ্ছে, এগুলো এখন কিন্তু দেখছি আমরা মোবাইল বা হেডফোন বিভিন্ন ইলেকট্রিক জিনিস কিন্তু এখন হকার্সেও পাওয়া যায়। দেখা যায় যে ওগুলো কপি, এটা কিন্তু মানুষ বোঝে না, যারা জনগণ আছে ওরা মনে করে যে বাহিরে ব্র্যান্ডে যেটা পাওয়া যায় ওইটা কম দাম, ওইটাই ভালো, এই অনুযায়ী কিছু করে। আসলে আমরা তো আসলে এখানে কোয়ালিটিফুল জিনিসগুলো রাখার চেষ্টা করি, আর আমাদের এখানে তো আর রাস্তার জিনিসগুলো রাখতে পারি না। রাস্তার জিনিসগুলো রাখলে যেমন রাস্তার ব্যবসা, আমাদের এই যে এসি মার্কেটের ব্যবসা, ভিন্ন ভিন্ন জিনিস এগুলো তো থাকে, এগুলো ছাড়া তো ওরা কোনো কিছু ছাড়াই মানে ব্যবসা করে চলে যাচ্ছে। এটা তো অবশ্যই, যেমন ধরেন আমরা করি এই বছর আপনার ট্রেড লাইসেন্স, তারপর আপনার ব্যাট ট্যাক্স এগুলো দিয়ে সরকারকে আপনার এই ব্যবসা করে থাকি। কিন্তু আমাদের সিটি কর্পোরেশন এই আপনার এই আমাদের মেয়র মহোদয় একটা সাদাত হোসেন একবার এসে বলেছিল এগুলো আপনার ক্লিন করবে, পরিষ্কার করবে, এগুলো উঠিয়ে দেবে, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ দেখিনি। আমি আপনাদের মাধ্যমে আমাদের সিটি ডাক্তার সাদাত হোসেনকে মানে অনুরোধ করবো এটা যাতে আমাদের এই প্রবলেমটা নিরসন করে। ধন্যবাদ। আমার নাম হচ্ছে মুশারউদ্দিন সাইফুল। আমরা ওদিকে চিন্তা ভাবনা করে আমাদের গুণগত মানটা ভালো রাখার চেষ্টা করি থেকে মান ভালো বলে অবস্থান করতে পারবেন, মান খারাপ বললে তো পারতেন না। 110 টাকা দিয়ে ফুল প্লেট পুলিশ বিরিয়ানি, আবার চিকেন তেরি 100 টাকা দিয়ে, আর চিকেন বিরিয়ানি 160 টাকা, এবং সিঙ্গারা মানে 220, সব কিছু আছে। সব কিছু চিপ রেটের মধ্যে সব কিছু নিয়ন্ত্রণে আসে। আপনারা আসবেন, খাবেন, আমাদের কিছু পরামর্শ দেবেন। হলো পরিবেশ আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন, সবচেয়ে বড় বিষয় হলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, এটার প্রতি যথেষ্ট গুরুত্ব। আর হলো আমাদের সার্ভিস, ওয়েটারদের যথেষ্ট বিহেভ ভালো। আপনি তো আসছেন, দেখতে পাচ্ছেন কাস্টমার অলরেডি এখনের মধ্যে ভালো সার্ভিস। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ ভালো সার্ভিস। বাড়ি থেকে ফেরত দিন, এই দোকানটাও আছে না, এই দোকানটা একটু নিয়ে নিন এখান থেকে, নিয়ে বাড়িতে ফেরত দিন। পুরোটা ওঠার মতো করে ম্যাডাম বাইরের থেকে দিয়ে সিঁড়ির থেকে দিয়ে জিনিসটা নিবি, সিঁড়ির থেকে দিয়ে টেস্ট করবি। আরেকটা আমাদের আনন্দের উপলক্ষ হচ্ছে আমার শালা, সে রিসেন্টলি বিয়ে করেছে, তো আমাদের নতুন মেম্বার যিনি, ফর্চুনেটলি সেও চট্টগ্রাম কলেজের মাস্টার্স থেকে ম্যাথ ভালো লাগতেছে। দেখেন, যখন ছোটোবেলায় একদম আমাদের পরিবার থেকে
যখন হাতে খড়ি দেওয়া হয় সরিয়ে যখন অক্ষর জ্ঞানটা আমরা শিখি তখন কিন্তু আমরা হাতে খড়ি দেওয়া এই পূজাটা করি। তো তখন সেটার সাথে কিন্তু আসলে বিদ্যার কানেক্টেড। তাহলে আমরা প্রথমে যেমন আমরা মা যেটা ডাকি মার থেকে যা শিখি সেটা আমাদের বিদ্যা, তেমন যেটা লেখাটা লিখি সেটাও দেবী সরস্বতীর সামনে। তাই সরস্বতীকে হচ্ছে যে আমরা সরস্বতী পুজো তথা বিদ্যা পুজো বলে একসাথে বিদ্যা পুজো বেশি উৎসাহিত হয়, কারণ এটার সাথে হাতে করি। এবং স্কুল কলেজে কিন্তু ওই আগেরটার সঙ্গে অনেক স্কুল কলেজে বেশি হয়। তাই এটাকে আসলে বিদ্যা পূজা এটাকে এক ধরনের ঐতিহাসিক ঐতিহাসিক বিদ্যা পূজা বলা যেতে পারে। যেহেতু স্কুল কলেজে 4 বছর বা ইভেন ইউনিভার্সিটিতেও রাজনৈতিক দলের রাজনৈতিক দলের আমি যত বছর আমার বুদ্ধিতে মানে আমি ধরেন 9 পাস করেছি যারা এখানে যারা ওই এর মধ্যে যারা ছাত্ররা বিশেষ করে এটা যারা ছাত্রর মধ্যেই এই পূজারা সবাই এখন আমার মুসলিম কলেজের যারা ছাত্র যারা আছে তারাই মোটামুটি এই পূজা তারা আয়োজন করে মোটামুটি সুন্দরভাবে তারা এই পূজারা আসছে কালকে তারা একদিনের জন্য এই পূজারা তারা এইটাই বর্তমানে মুসলিম কলেজ আমরা জানি যে এই বছর আর ওগুলো ছবি তুলে যাবো একটা ও টিকটকে দিতে যাবো মহসিন কলেজ হ্যাঁ ছবি তুলবে এখানে মান কেমন